সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের মধ্যে আজকে আসছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে তিল আর কালোজিরার ভর্তা। তো আপনারা কখনো বানাইছেন কিনা জানি না, কিন্তু আমি এটা নতুনভাবে করি। তো আপনাদের জন্য নিয়ে আসছি। তো আমি এখানে রসুন নিয়েছি একটার অর্ধেক, আর এখানে পেঁয়াজ আছে 10টা, কাঁচামরিচ আছে। কাঁচামরিচ আমি নিয়েছি 9টা, কারণ এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। তো আপনারা নিজেদের পরিমাণ মতো করে নেবেন। আর এখানে আছে ধনিয়া পাতাগুলো আমি এতটুকু নিয়েছি। আপনাদের কাছে যদি আরও বেশি থাকে তাহলে আপনারা আরও বেশি নিতে পারেন। তো এখানে আমি তেল নিয়েছি হচ্ছে টেবিল চামচে 5 চামচ। তো আপনারা যদি বাসায় মানুষ বেশি থাকে, আরও যদি বেশি করে করতে চান তাহলে আরও বেশি করে নেবেন। আর এখানে আমি কালো জিরা নিচ্ছি টেবিল চামচে 3 চামচ। আপনাদের তবে সবসময় মনে রাখবেন তিলটা পরিমাণে বেশি নেবেন আর কালো জিরার পরিমাণটা একটু কম নেবেন, কারণ কালো জিরাটা একটু চিটা। তো এখানে আরও দিবেন কড়াইতে সরিষার তেলও দিতে পারেন কিংবা সয়াবিন তেলও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। দিয়ে এই রসুন পেঁয়াজগুলা কাঁচামরিচ ভালো করে ভাজার পরে ওইটার মধ্যে দিয়ে দিবেন কালো জিরা। পেঁয়াজ রসুনের সাথে কালো জিরা ভাজবেন একসাথে। তারপরে ভাজবেন তিলটা শুকনা ভাজবেন, কোনো তেল ছাড়া শুকনা ভেজে তারপরে এটাকে শুকনা বাটতে হবে কারণ এটাকে শুকনাই ভাজতে হবে। তো আমি আপনাদেরকে পুরাটা দেখাইতে পারলাম না, কারণ কিভাবে ভাজে কিভাবে বাটে সেটা দেখাইতে পারলাম না। আর অবশ্যই ভর্তাগুলো কিন্তু বাটাই বাটতে হবে, পুরাটা দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। আশা করি পরবর্তীতে দেখাইতে পারবো। তো ভর্তাটা বানানোর পরে কীরকম হবে সেটা আমি দেখাইতে পারি, কারণ আমি আজকে ভর্তাটা বানাইছি। আমার কাছে ভিডিও করার সময় ছিল না, তাই ভিডিওটা করতে পারিনি। ভর্তাটা বানানোর পরে এরকম হয়েছে। ভর্তাটা কিন্তু অবশ্যই পাটাই বাটতে হবে, প্ল্যানগুলো চলবে না। ভর্তাটা বানানোর পরে আমার ভর্তা দেখে এমন হচ্ছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার ভাইয়ার নতুন ইউটিউব চ্যানেল খুলছে, তো আমার ভাইয়ার পাশে থাকবেন সবসময়, আর আমার ভাইকে সবসময় সাপোর্ট করবেন। আমার ভাইয়ার নাম হচ্ছে রবিউলজামালপুর। তো তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সবাই তার পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন।